সাইয়্যিদিনা লুকমান আলাইহিস সালাম, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন 21তম পারায় 31তম সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, তিনি কোনো রাসূল ছিলেন না, তিনি কোনো নবী ছিলেন না, তার এত সুন্দর চেহারাও ছিল না, তিনি ক্ষমতার অধিকারী ছিলেন না, তার প্রাচুর্যময় সম্পদও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে এমন ভাবে তিনি তৈরি করেছেন, একজন মানুষকে খারাপ দেখার জন্য তার অবয়বটা যেমন করার প্রয়োজন আল্লাহ তাআলা লুকমান হাকিমকে তেমনই করেছিলেন। লুকমান হাকিম ছিল কুৎসিত কালো চেহারার অধিকারী, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, নাক চ্যাপ্টা ছিল, অর্থাৎ একজন মানুষকে খারাপ দেখার জন্য তার অবয়বটা যেমন থাকার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে ঠিক তেমনই করে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন তার নামে কোরআনুল কারীমের মাঝে সূরা নাযিল করে দিলেন? কারণ লুকমান হাকিম আল্লাহ তাআলা একজন মুত্তাকি বান্দা ছিল, একজন ফরেজগার বান্দা ছিল। লুকমান হাকিম মালিক ছিল না, লুকমান হাকিম ছিল একজনের গোলাম, রাখাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লুকমান হাকিম তার সন্তানকে এমন কিছু উপদেশ দিয়েছিল যেই উপদেশের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তার উপর সন্তুষ্ট হয়ে কোরআনুল কারীমের মাঝে রাব্বুল আলামিন তার নামে সূরা নাযিল করে দিলেন। লুকমান হাকিমের মর্যাদা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আমার লুকমানকে দান করেছিলাম হিকমত, আনিশকুরলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাই লুকমান তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ লুকমান হাকিমকে, লুকমান হাকিমের মর্যাদা, তাকে আল্লাহ দান করেছিলেন হিকমত। হিকমত কাকে বলা হয়? হিকমত আর জ্ঞান এটা দুইটা ভিন্ন জিনিস। জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে যেই জিনিসের প্রয়োজন তাকে হিকমত বলা হয়। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান আছে কিন্তু হিকমত নাই, তা সে তার জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। হিকমত আর জ্ঞান, আমি আবার বলছি, জ্ঞানকে, বিবেককে, বুদ্ধিকে সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করতে যেই জিনিসের প্রয়োজন হয় সেইটার নাম কি? হিকমত। এই হিকমত আল্লাহ তাআলা লুকমান হাকিমকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা বড় কল্যাণময় সম্পদ। আল্লাহ তাআলা বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন আমি আমার হিকমত সকলকে দান করি না। ওমাইয়ুতাল হিকমাতা, আর আমি যাকে হিকমত দান করি ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, মূলত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে কল্যাণ দান করে দিই। সুবহানাল্লাহ বলেন। ইউতুল হিকমাতা মাইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে হিকমত দিই। ওমাইয়ুতাল হিকমাতা, আর যাকে আমি হিকমত দিলাম ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে মূলত প্রচুর পরিমাণে কল্যাণ দান করে দিলাম। সাইয়্যিদিনা লুকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন হিকমত দান করেছিলেন। লুকমান হাকিম একজনের চাকর ছিল, রাখাল ছিল, সারাদিন সে বকরি চড়াতো। লুকমান হাকিম এমন এমন সুন্দর সুন্দর প্রজ্ঞাময় তিনি কথা বলতেন, অন্য যত রাখালেরা ছিল সমস্ত রাখালেরা সাইয়্যিদিনা লুকমান হাকিমের কথাগুলো শোনার জন্য মৌচাকে যেমন মৌমাছি লেগে লেগে থাকে এমন করে অন্যান্য রাখালেরা সাইয়্যিদিনা লুকমান হাকিমের কাছেই তারা জড়ো হয়ে বসত। সাইয়্যিদিনা লুকমান হাকিমের মালিক যখন শুনতে পেল আমার ঘরের রাখাল এত প্রজ্ঞাময় কথা বলে,
সাইয়েদনা লুকমান হাকিমকে তার মালিক বলল, তোমার কি এমন প্রজ্ঞা আছে, তুমি এমন কি বুদ্ধিমত্তার অধিকারী হয়ে গেছো? সাইয়েদনা লুকমান হাকিমকে পরীক্ষা করার জন্য মালিক তাকে আদেশ দিল যে একটা বকরি তুমি জবাই করবা। জবাই করার পর বকরির দুইটি অংশ, তুমি উৎকৃষ্ট দুইটি অংশ আমার কাছে নিয়ে আসবা। সাইয়েদনা লুকমান হাকিম বকরি জবাই করলো। একটা বকরির দুইটি উৎকৃষ্ট অংশ হিসাবে হৃৎপিণ্ড আর জিহ্বাকে নিয়ে আসলো মালিকের কাছে। এরপর মালিক আবার তাকে আদেশ দিল, লুকমান হাকিম তুমি আরো একটি বকরি জবাই করবা। বকরির থেকে দুইটা নিকৃষ্ট অংশ তুমি আমার কাছে নিয়ে আসবা। সাইয়েদনা লুকমান হাকিম বকরি জবাই করলো। তারপর হুবাহু প্রথমবারের মতো আবার সেই হৃৎপিণ্ড, আবার সেই জিহ্বা নিয়ে আসলো। সাইয়েদনা লুকমান হাকিমের মালিক তাকে বলল, তোমাকে অনেকে প্রজ্ঞাময় বুদ্ধিমাত্রা অধিকারী মনে করে, কিন্তু তোমার মাঝে তো নির্বুদ্ধিতাই ভরপুর রয়েছে। তোমাকে উৎকৃষ্ট দুইটি অংশ আনতে বললাম, নিয়ে আসলে হৃৎপিণ্ড আর জিহ্বা। দ্বিতীয়বার আবার নিকৃষ্ট অংশ আনতে বললাম, প্রথমবারের মতো আবার তুমি তাই নিয়ে আসলে, এটার ব্যাখ্যা দাও। তা লুকমান হাকিম বললেন, একজন মানুষের হৃৎপিণ্ড, অন্তর, কলব আর জিহ্বা যখন পবিত্র থাকে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেই মানুষটাই পবিত্র থাকে। সুবহানাল্লাহ বলেন। আর যেই মানুষের এই অন্তর আর মুখ অপবিত্র হয়ে যায়, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধরেই কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। একজন মানুষের অন্তর, একজন মানুষের মুখ, এই মুখের কারণেই দুধবাদ, আবার এই মুখের কারণেই চড়লাতি। কথা বলেন ঠিক কিনা? এই মুখের কারণেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বনি আদমের জবান থেকে ভালো মন্দ যেটাই বের হয় না কারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জবান থেকে কোনো কথা বের করতে হলে একটু চিন্তা ভাবনা করে বের করতে হবে। তো লুকমান হাকিমকে আল্লাহ তাআলা এমন হিকমত দান করেছেন, এমন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। লুকমান হাকিম তার সন্তানকে এই সূরার মাঝেই 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ দিয়েছেন? 10টি। শুধু সন্তানের জন্য প্রযোজ্য নয়। এখানে আমরা অধিকাংশই সন্তানও হয়েছি, আবার পিতাও হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমি একজনের সন্তান, আবার আর একজনের পিতা। এই জন্য এই উপদেশগুলো আমাদের সকলের জন্য খুবই মনোনীত হয়েছে। আল্লাহ তাআলা খুব পছন্দনীয় এক উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। সাইয়েদনা লুকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম উপদেশ দিলেন, ওয়াইদ ক্বালা, দুনিয়ার সকল মানুষের স্মরণ রাখা উচিত। ক্বালা লুকমানু লিবনিহি, যখন লুকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ওয়া হুয়া ইয়াইযু, ওয়াজ করেছিল, উপদেশ দিয়েছিল। 1 নম্বর, ইয়া বুনাইয়া, ওহে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে ডাক দিতে হবে মায়া মমতার সাথে। সন্তানকে ডাক দিতে হবে মায়া মমতার সাথে। হেই এদিক ফেরো, এদিকে শোনা কেন, হেই হই। সন্তানকে আমরা ডাকি, কথা বলেন আছে না নাই? দরদ মাখা কণ্ঠে মায়া মমতা দিয়ে সন্তানকে ডাকতে হবে। সাইয়েদনা লুকমান হাকিম তার সন্তানকে ঠিক এমন করে ডেকেছিল, ইয়া বুনাইয়া, ওহে আমার কলিজার টুকরা সন্তান, ওহে আমার অন্তরের অন্তর। এরপর সাইয়েদনা লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ। 1 নম্বর উপদেশ, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার একাত্মবাদ শেখাচ্ছেন সন্তানকে। সর্বপ্রথম সন্তানকে পিতা আল্লাহকে চিনাচ্ছে। আমি আপনি আমার আপনার সন্তানকে কি পরিমাণ সর্বপ্রথম আল্লাহকে চিনাইছি। এখন আমার সন্তান ভার্সিটিতে পড়ে,
এখন আমার সন্তান কলেজে পড়ে, কিন্তু আমার সন্তান ঠিকমতো কোরআনটাও দেখে পড়তে পারে না। কথা বলেন, আছে না নাই? তো এই সন্তান আপনি যেইভাবে গঠন করেছেন, সেই সন্তানের থেকে তো আপনি খেদমতটা তেমনই পাবেন। এই জন্য পিতা মাতার বলে না যে হুজুর আমার সন্তান তো কথা শোনে না, একটু পিতা মাতার ওয়াজ করেন তো। সন্তানরা ওয়াজ করে তো লাভ নাই, ওয়াজ তো করতে হবে আপনাদের। ভুল তো আপনারাই করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান কোরআন পড়ে না, এবং কোরআনের প্রতি আপনার কি অগাধ ভালোবাসা, কোরআনের কি মর্যাদা আপনার কাছে। সন্তানকে কোরআন পড়ায়, হুজুরকে দেয় 200 টাকা ধরায় দেয়, তা আবার 3 মাস পর। আর এই সন্তানকে বাংলা পড়ায় 1000 টাকা দিয়ে। কি কথা বলেন, আছে না নাই? 6 মাস পড়ায় 200 টাকা দেয়। আপনি আপনার সেই বাচ্চাকে বাংলার জন্য যেই কয় টাকা খরচ করতেছেন, আপনার সন্তানকে আরবি পড়ার জন্য তার থেকেও বেশি দেওয়া। লজ্জা করে না? একটু লজ্জা থাকা দরকার যে আমার সন্তানকে কোরআন শেখাচ্ছে, আমার সন্তানকে আল্লাহ চিনাচ্ছে, যেই কোরআনের মাঝে কোনো ভুল নেই, বাংলার ভিতরে ভুলের কোনো অভাব নেই, ভুলের মিশ্রিত এক শিক্ষা আমার সন্তানকে শিখায়, তাকে আমি মাসে 5000 টাকা দিই। আর যেই শিক্ষা ভুলের কোনো নামগন্ধও নেই, এমন শিক্ষা আমার সন্তানকে পড়ায়, 3 মাস পরে 200 টাকা দিই। আপনি কয় টাকা দেন? আপনারও তো পড়ার দরকার। এই জন্য শোনেন, এই জন্য কোরআনের মর্যাদা দেওয়ার দরকার, কোরআনের কদর থাকার দরকার। সর্বপ্রথম লুকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিলেন যে আল্লাহকে চেনো, আল্লাহর একাত্মবাদের শিক্ষা দিলেন। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আগে আলিফ বা শিখাই, আগে কোরআনটা শিখাই, এরপর হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। শিংওয়ালা কোনো জিনিস আছে যে ডিম পাড়ে? আছেন যে ডিম পাড়ে কিন্তু তাদের শিং আছে, আবার শিং আছে কিন্তু তারা ডিম পাড়ে, এমন কোন প্রাণী আছে? সব মিথ্যা কথা। সর্বপ্রথম আমরা এই শিক্ষা দিই সন্তানকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওহে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবা না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। শরীক এত বড় অন্যায়, এত বড় পাপ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবে না। শিরিক ব্যতীত আল্লাহ তাআলা চাইলে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিতে। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় সমপরিমাণ, সমুদ্রের ফেনা সমপরিমাণ অন্যায় নিয়ে গুনাহ নিয়ে হাজির হয়ে যায়, আর সেই গুনাহের মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিতে পারেন। এই জন্য এই শিরক, এটা মানুষের জান্নাতে যাওয়ার সব থেকে বড় বাধা প্রতিবন্ধকতা। শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। শিরক এরা কত বড় অন্যায়, কত বড় পাপ আপনি অনুধাবন করতে পারেন। অন্য কোন লোক এসে যদি নিজের সন্তানের বেলায় বলে যে এই সন্তানের ভিতরে আমারও ভাগ আছে, আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? এই তোমার যে সন্তান তোমাকে বাপ বলে ডাকে, এই সন্তানের ভিতরে আমারও কি আছে? ভাগ আছে। বিশ্বাস না হয় তুমি তোমার স্ত্রীর কাছে শোনো। অংশীদার সাব্যস্ত করলে মাথা গরম হবে কি হবে না? শোনার টাইম আছে না। এই জন্য আল্লাহ তাআলা যেই ক্ষমতার অধিকারী,
খালেকের ক্ষমতার অধিকারী যদি কোনো মাখলুকের সাথে লাগানো হয়, এর থেকেও বড় অপরাধ হয়। নাউজুবিল্লাহ বলেন। এরপর রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সব থেকে বড় অন্যায়, শিরক হলো সব থেকে বড় অপরাধ, শিরক হলো সব থেকে বড় অন্ধকার। এটার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন একটু করে দিলেন। লোকমান হাকিম যখন তার সন্তানকে আল্লাহকে চিনিয়েছে, এই উপদেশগুলোর মাঝে আল্লাহ তাআলা একটু ব্যাখ্যা ঢুকিয়েছেন নিজেই। সুবহানাল্লাহ বলেন। কি সেই ব্যাখ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে ব্যাখ্যা দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, দুনিয়ার সকল সন্তানদেরকে, দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ তাআলা তার পিতামাতার প্রতি সৎ ব্যবহারের জন্য কড়া নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার কারণ মাতা তাকে কষ্টের পর কষ্টসাধ্য গ্রহণ করে সন্তানকে গর্ভে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, আর সন্তানকে 2 বছর যাবত মাতা দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই, এজন্য দুনিয়ার সকল মানুষেরা তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা এবং তুমি তোমার পিতামাতার পরিপূর্ণ হক আদায়। পিতামাতা যখন আল্লাহকে চিনাবে, অটোমেটিকলি ভাবে সেই সন্তানের প্রতি পিতামাতার একটা দয়া, মমতা, দরদ চলে আসবেন। এগুলো দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য আমাদের সন্তানদেরকে আল্লাহকে চিনাইতে হবে, আল্লাহকে বুঝাইতে হবে। সেই সন্তানের হৃদয়ের মাঝে আমার আপনার মহব্বত এমনিই আল্লাহ তাআলা ঢেলে দিবেন। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই, আমার কৃতজ্ঞতা আদায় করো এবং তুমি তোমার পিতামাতার পরিপূর্ণ খেদমত করো, হক আদায় করো। কেনই বা তোমরা পিতামাতার খেদমত করবা না? ইলাইয়াল মাসির, সব শেষে তো আমি আল্লাহ তাআলার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতামাতার সকল কথার আনুগত্য করা যাবে না। আল্লাহর হকের পরে পিতামাতার হক, কিন্তু পিতামাতার সকল আনুগত্য করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমিন ফালা তুতি'হুমা। যদি এমন কোন পিতামাতা থেকে থাকে যারা আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করার জন্য, আমি আল্লাহর সাথে নাফরমানি করার জন্য চাপ প্রয়োগ করে, ফালা তুতি'হুমা, সেক্ষেত্রে সেই আনুগত্য তোমরা পিতামাতার করবা, কিন্তু বেয়াদবের সাথে না, আদবের সাথে তাদের সেই কথাগুলোকে মানা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে খবরদার তোমরা দুনিয়ার সকল ক্ষেত্রে, দুনিয়াবি ক্ষেত্রে তোমরা পিতামাতার সকল আদেশ গ্রহণ করে নিবা। সুবহানাল্লাহ বলেন। পিতামাতা তোমাদেরকে আমার নাফরমানি করার জন্য আদেশ করেছে, তো সেই আদেশ তো মানা যাবে না। তাই বলে অমান্য করার ক্ষেত্রে যেন পিতামাতার সাথে কোনো রকম বেয়াদবি না হয়ে যায়। আবার বেশি মুসল্লি সাজা যাবে না, বেশি পীর সাজা যাবে না। আল্লাহর নাফরমানি করার আদেশ দেয়, সেই পিতাকে আমার পিতা বলতে হবে, মাতাকে আমার মা বলতে হবে, তাদের সাথে আবার সুন্দর আচরণ করতে হবে। বেশি জজবা দেখানো যাবে না, বেশি ইমানগিরি দেখানো যাবে না, বেশি পীর সাজা যাবে না। হ্যাঁ, পিতা মাতা আমাকে অন্যায় কাজের আদেশ দেয়, চুরি করার আদেশ দেয়, ডাকাতি করার আদেশ দেয়, সেই কথাগুলো আমি মানবো না, কিন্তু আদবের সাথে, বেয়াদবি যেন না হয়ে যায়। এরপর লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিল,
ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ তাআলা বলেন তোমরা আনুগত্য করবা সেই ব্যক্তির যেই ব্যক্তি একমাত্র আমি আল্লাহ তাআলার দিকে অভিমুখী হয়েছে। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এতবার শুনে রাখো তোমাদের সব শেষে তোমরা যেই কর্মগুলোই করেছো না কেন সমস্ত কর্মগুলো সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে তোমাদেরকে অবগত করা হবে যে তোমরা এইগুলো করেছো। এরপর সাইয়েদনা লুকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় উপদেশ দিলেন। সাইয়েদনা লুকমান হাকিম বললেন, ইয়া বুনাইয়া, ওহে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ওহে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, এমন কোন বস্তু যদি এত ক্ষুদ্র হয় যেটা সরিষার দানার থেকেও ক্ষুদ্র, জাররা পরিমাণও যদি কোনো জিনিস হয়, নেকির কাজ হোক অথবা বদির কাজ হোক, ফাতাকুম ফি সাখরাতিন, আর সেটা যদি পাহাড়ের মাঝে লুকায়িত থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, অথবা আসমানের চূড়ায় থাকে, জমিনের নিচেও থাকে, ইয়াতি বিহাল্লাহ, সব কিছুকে উপস্থিত করার ক্ষমতা একজন রাখেন। আওয়াজ করে বলেন তিনি কে? সন্তানকে বলতেছেন লুকমান হাকিম যে সন্তান, কোন জিনিস যদি এত ক্ষুদ্র হয়, সরিষার দানার থেকেও ছোট, জাররা পরিমাণ, আমরা গামছা ভিজিয়ে চিপড়িয়ে যখন গামছা ধরে বাড়ি দিই, দেখছেন কণা কণা পানি ওড়ে, এর ক্ষুদ্র এর থেকেও ছোট, ক্ষুদ্র এর থেকেও ছোট, জাররা এর থেকেও ছোট। এমন জাররা পরিমাণও যদি গুনাহের কাজ হয়, নেকির কাজ হয়, আর সেইটা যদি পাহাড়ের মাঝে লুকায়িত থাকে, আসমানের উপর থাকে, জমিনের তলদেশে থাকে, সব কিছু আল্লাহ তাআলা উপস্থিত করবেন। এই জন্য তুমি ভেবে চিন্তে চলবা, ভেবে চিন্তে অন্যায় করবা। নেকির কাজ যত ছোট হোক আল্লাহর প্রাপ্য দেবে, বদির কাজ যত ছোট হোক আল্লাহ তাআলা এর সাজা দিবেন। সন্তানকে উপদেশ দিচ্ছেন, আমি আপনি কয়দিন দিছি? সন্তানকে পাশে বসিয়ে এরকম উপদেশ আমি আপনি কয়দিন দিছি? আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি হাত ধরেন, জাহান্নামে চলে যাচ্ছে, প্রয়োজনে আপনি পা ধরেন, আপনার সন্তান না, তার প্রতি আপনার দরদ আছে না? আপনার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে, আপনি আপনার সন্তানের পা ধরেন। দুনিয়াবী ক্ষেত্রে যদি আগুনের মধ্যে সন্তান লাভ দেয়, যে কোনো তার বিনিময় হোক, সন্তানকে আমরা বাধা দিব কি দিব না? কথা বলেন, দিব না? তাহলে এর থেকেও কঠিন ভয়ানক আযাব আগুন হচ্ছে জাহান্নামের আগুন। সেটার থেকে বাঁচার জন্য আপনি আপনার সন্তানকে কথা বলতে পারবেন না যে বাবা নামাজ পড়ো, অন্যায় পথে চলতেছো, ফিরে আসো? কয়দিন বলছেন? আমি কয়দিন বলছি? 3 নম্বরে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। ওহে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। ওহে আমার কলিজার টুকরা সন্তান, সৎ পথে চলো, সৎ পথের আদেশ মানুষদেরকে দাও, অসৎ পথ থেকে নিজে বিরত থাকো, অসৎ পথ থেকে মানুষদেরকে বাধা প্রদান করো। আমরা তো কি বলি? সৎ পথে চলো, সৎ পথে থাকো, আর কে কি করতেছে, অসৎ পথে থাকতেছে, ওটা তোমার দেখার দরকার নাই। যে যা করতেছে করুক, ওটা তোমার বোঝার দরকার নাই, ওটা তোমার দেখার দরকার নাই। কথা বলেন, আছে না নাই? কথা বলেন। এই আদেশ তো আমরা সন্তানদেরকে দিই না। নামাজ পড়ার আদেশ দিই, সৎ পথে থাকার আদেশ দিয়েও যদি থাকি,
কিন্তু এই কথা বলি না কে কি করলো, এটা তোমাকে কে দেখতে বলছে? ও অন্যায় করতেছে, ও অপরাধ করতেছে, ওটা তো তোমার দেখার ব্যাপার না, ওটা তোমাকে দেখতে হবে না। এটা তো আপনি আল্লাহর কোরআন মানলেন না, নিজের অন্তরের চাহিদা আপনি প্রকাশ করলেন। ইসলাম এত সহজ না, মানতে পারলে সহজ। অসবির আলা মা আসাবাক, এবং সন্তানকে কথা বলতেছে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। অসবির আলা মা আসাবাক, আর মুসিবত আসবে সংগ্রাম চালিয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। সৎ কাজের আদেশ যখন দিবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে যখন নিষেধ করবা, মুসিবত আসবে। অসবির আলা মা আসাবাক, আর ধৈর্যের সাথে সত্যের পক্ষ নিয়ে তুমি সংগ্রাম চালিয়ে যাবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো সাহসিকতার পরিচয়। সুবহানাল্লাহ বলেন। আরে এই কাজ তো আমিই করি না, আমার সন্তানকে আদেশ দিই কিভাবে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝে, কথাগুলোর উপর আমল করে সন্তানদেরকে উপদেশ দেওয়ার মতো ঈমানি পাওয়ার, ঈমানি শক্তি আমাদের প্রত্যেককে দান করেন। সকলে বলেন আমিন।